হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৪১তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। দিবাকর মানিয়া লইল। কিছুদিন পূর্বেই পুরাণ সম্বন্ধে সে মাসিক পত্রিকায় সমালোচনা পড়িয়াছিল। কহিল, অত্যন্ত অন্যায়, কিন্তু উপকথা মিথ্যা শ্লোক যে আছে এ কথা অস্বীকার করিতে পারিনে। কিন্তু সে তো বেশি দিন চলে না বৌদি। যা মিথ্যা তা দুদিনেই ধরা পড়ে যায়। কি করে ধরা পড়ে ঠাকুরপো? দিবাকর কহিল, সে আমি ঠিক জানি নে বৌদি, কিন্তু যা মিথ্যা তার খুঁটিনাটি আলোচনা করলেই পণ্ডিতেরা টের পান কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা খাঁটি কোনটা প্রক্ষিপ্ত। কিন্তু তাই বলে আপনি বেদ সত্য বলে স্বীকার করতে চান না? এ অন্যায়, বড় অন্যায়। উপেন্দ্র এতক্ষণ কোনো কথা কহে নাই। কিরণময়ীর এই সমস্ত উগ্র পরিহাসের তাৎপর্য যে কী তাহা ঠিক অনুমান করিতে না পারিয়া চুপ করিয়া বাগ্বিতণ্ডা শুনিতেছিল। কিরণময়ী তাহার পানে একবার কটাক্ষে চাহিয়া বোধ করি একটু হাসি গোপন করিল। পরে গম্ভীর হইয়া দিবাকরকে কহিল, কি জানো ঠাকুরপো, আমি একবার একটা ধর্মশাস্ত্রে পড়েছিলাম যে এক ব্রাহ্মণের ছেলে কোনো কারণে যমের সঙ্গে দেখা করতে যায়। যম তখন বাড়ি ছিলেন না, বোধ করি বা শ্বশুরবাড়ি গিয়েছিলেন। 3 দিন পর ফিরে এসে বাড়ির লোকের কাছে শুনতে পেলেন ব্রাহ্মণ বালক উপোস করে আছে, কিচ্ছুটি খায়নি। একে ব্রাহ্মণ তাই অতিথি। যম তো বড় দুঃখিত হয়ে পড়লেন। শেষে অনেক বিনয় করে বললেন, তুমি বাপু 3 দিনের উপোসের বদলে 3টি বর নাও। আচ্ছা। কথাটা শেষ করিবার পূর্বেই দিবাকর হো হো করিয়া হাসিয়া উঠিল। কহিল, এ কোন উপন্যাস শুরু করে দিলেন বৌদি? কিরণময়ী নিরীহভাবে কহিল, কি করব ঠাকুরপো, যা পড়েছিলুম তাই বলছি। আচ্ছা, এমন কাণ্ড হতে পারে বলে কি তোমার বিশ্বাস হয়? দিবাকর জোর দিয়া কহিল, নিশ্চয়ই না, অসম্ভব। কেন অসম্ভব? ধর্মশাস্ত্রেই তো আছে। থাক ধর্মশাস্ত্রে, এ প্রক্ষিপ্ত উপন্যাস। উপন্যাস কি করে টের পেলে ঠাকুরপো? বৌদি, সকলেরই একটু আধটু বুদ্ধিশুদ্ধি আছে। আমি বেশি কিছু জানি না বটে, কিন্তু যে মিথ্যা ঘটনা তাতে আমার কোনো সন্দেহ নেই। এমন হতেই পারে না। কিরণময়ী কহিল, ঠাকুরপো, এমনই করে সবাই নিজের বিদ্যা বুদ্ধি এবং অভিজ্ঞতা দিয়েই সত্য মিথ্যা ওজন করে। এছাড়া আর মানদণ্ড নেই। কিন্তু এ জিনিস সকলের এক নয়। তুমি যাকে সত্য বলে বুঝতে পারো, আমি যদি না পারি তো আমাকে দোষ দেওয়া চলে না। দিবাকর তৎক্ষণাৎ কহিল, নিশ্চয় না। কিরণময়ী কহিল, তবেই দেখো ঠাকুরপো, এতেই যখন অমিল হলে দোষ দেয়া যায় না, তখন যে জিনিস বুদ্ধি এবং অভিজ্ঞতা দুইয়েরই বাইরে তার সম্বন্ধে মতের কত অনৈক্য হওয়াই সম্ভব। কিন্তু এ বিষয়ে আমাদের গরমিল নেই। আমরা দুজনেই মনে করি এ ঘটনা আমাদের বুদ্ধির বাইরে, তাই এটা উপন্যাস। না ঠাকুরপো, কিরণময়ী যে তাহাকে কোথায় ঠেলিয়া লইয়া যাইতেছে তাহা ঠিক বুঝিতে না পারিয়া দিবাকর সংক্ষেপে কহিল, হ্যাঁ। কিরণময়ী পুনর্বার হাসিয়া উঠিয়া বলিল, বেশ বেশ, কিন্তু আমার এই উপন্যাসটির শেষ ভাগটা তোমার হাতের ওই বইখানিতেই পাবে। দিবাকর চকিত হইয়া কহিল, এই উপনিষদে? কিরণময়ী তেমনি কৌতুকভরে কহিল, হাঁ, ওতেই পাবে। বেশি খোঁজাখুঁজি করতে হবে না, কিন্তু যদি পাও তখন তোমার প্রতি বর্ণটি অভ্রান্ত সত্য বলে মনে হবে না তো? দিবাকর জবাব দিল না, হতবুদ্ধির মতো বসিয়া রহিল। কিরণময়ী উপেন্দ্রর নির্বাক মুখের প্রতি চাহিয়া বলিল, তোমার কি মত ঠাকুরপো? উপেন্দ্র একটু হাসিল, কিছুই বলিল না। দিবাকর নিজেকে সামলাইয়া লইয়া কহিল, কিন্তু এটা রূপক হতেও পারে। কিরণময়ী কহিল, তা পারে, কিন্তু রূপক তো সত্য ঘটনা নয়। ওই বইখানি যে আগাগোড়াই মিথ্যা তা না হতে পারে, কিন্তু আগাগোড়া যে সত্য নয় সে কথা বুদ্ধির তারতম্য হিসেবে বেছে নিতে হবে না। তাই তোমার বুদ্ধিতে যদি 12 আনা সত্য বলে ঠেকে, আমার বুদ্ধিতে হয়তো 15 আনা মিথ্যে বলে মনে হতে পারে। তাতেও তো আমার অন্যায় হবে না ঠাকুরপো। দিবাকর হাতের বইখানির প্রতি নীরবে চাহিয়া রহিল। কিরণময়ীর কথাগুলো তাহার বুকে বেদনার মতো বাজিতে লাগিল। খানিক চুপ করিয়া থাকিয়া কহিল, বৌদি, যাকে আপনি মিথ্যা ঘটনা বলছেন তার হয়তো কোনো গূঢ় অভিসন্ধি থাকতে পারে, তাই তাই মিথ্যার অবতারণা। তুমি যা আন্দাজ করছো তা হতে পারে, আমি মেনে নিচ্ছি, তবুও সেটা আন্দাজ ছাড়া আর কিছু নয়। আর অভিসন্ধি যাই হোক, পথটা সাধু পথ নয়। এই কথাটা সবসময় মনে রাখা উচিত যে মিথ্যে দিয়ে ভুলিয়ে সত্য প্রচার হয় না।
সত্যকে সত্যের মতো করেই বলতে হয়, তবেই মানুষ যে যার বুদ্ধির পরিমাণে বুঝতে পারে। আজ না পারে তো কাল পারে, সে না পারে তো আরেকজন পারে, নাও যদি পারে তবুও তাকে মিথ্যার ভূমিকা দিয়ে মুখরোচক করার চেষ্টার মতো অন্যায় আর নেই। ঠাকুরপো, মিথ্যা পাপ, কিন্তু মিথ্যায় সত্য জড়িয়ে বলার মতো পাপ সংসারে অল্পই আছে। দিবাকর বিমর্ষ মলিন মুখে চুপ করিয়া রহিল। কিরণময়ী তাহার মুখ দেখিয়া মনের ভাব স্পষ্ট বুঝিতে পারিল। কোমলস্বরে কহিল, এতে দুঃখিত হবার তো কিছু নেই ঠাকুরপো। যা সত্য তাকেই সকল সময়ে সকল অবস্থায় গ্রহণ করবার চেষ্টা করবে। তাতে বেদই মিথ্যা হোক আর শাস্ত্রই মিথ্যা হয়ে যাক, সত্যের চেয়ে এরা বড় নয়। সত্যের তুলনায় এদের কোনো মূল্য নেই। জিদের বশে হোক, মমতায় হোক, সুদীর্ঘ দিনের সংস্কারে হোক, চোখ বুজে অসত্যকে সত্য বলে বিশ্বাস করায় কিছুমাত্র গৌরব নেই। একটুখানি চুপ করিল। তাই বলে এমন কথাও মনে ভেবো না যে আমি অসত্য বলে বুঝেছি বলেই তা অসত্য হয়ে গেছে। আমার মোট কথাটা এই যে সত্য মিথ্যা যাই হোক তাকে বুদ্ধিপূর্বক গ্রহণ করা উচিত। চোখ বুজে মেনে নেওয়ার কোনো সার্থকতা নেই। তাতে তারও গৌরব বাড়ে না, তোমারও না। দিবাকর অনেকক্ষণ মৌন থাকিয়া বলিল, আচ্ছা বৌদি, যে বস্তু বুদ্ধির বাইরে তার সম্বন্ধে সত্য মিথ্যা বুদ্ধিপূর্বক কী করে স্থির করবেন? কিরণময়ী তৎক্ষণাৎ প্রত্যুত্তর করিল, করব না তো। যা বুদ্ধির বাইরে তাকে বুদ্ধির বাইরে বলেই ত্যাগ করব। মুখে বলবো অব্যক্ত, অবদ্ধ, অজ্ঞেয়, আর কাজে কথায় তাকেই ক্রমাগত বলবার চেষ্টা, জানবার চেষ্টা কিছুতেই করব না। যিনি করবেন তাকেও কোনো মতে সহ্য করব না। তুমি এই সব বই পড়নি ঠাকুরপো, পড়লে দেখতে পাবে সর্বত্র এই চেষ্টা আর এই জিদ, কেবল গায়ের জোর আর গায়ের জোর। যে মুখে বলছেন জানা যায় না, সেই মুখে আবার এত কথা বলছেন, যেন এইমাত্র সমস্ত স্বচক্ষে দেখে এলেন। যাকে কোনো মতে উপলব্ধি করা যায় না তাকেই উপলব্ধি করবার জন্য পাতার পর পাতা, বইয়ের পর বই লিখে যাচ্ছেন কেন? যে লোক জীবনে রাঙা রং দেখেনি তাকে কি মুখের কথায় বোঝানো যায় রাঙা কি? আর তাই না বুঝলে, না মানলে রাগারাগি, সাপ সম্পাত আর ভয় দেখানো সীমা পরিসীমা থাকে না। কেবল বড় বড় কথার মারপ্যাঁচ, নির্গুণ, নিরাকার, নির্লিপ্ত, নির্বিকার, এসব কেবল কথার কথা, এর কোনো মানে নেই। যদি কিছু থাকে তো সে এই যে যারা এ সকল কথা আবিষ্কার করেছেন তারাই প্রকারান্তরে বলেছেন এ সম্বন্ধে কেউ চিন্তামাত্র করবে না, সব নিষ্ফল, সমস্ত পণ্ডশ্রম। দিবাকর অনেকক্ষণ চুপ করিয়া রহিল। তারপরে ধীরে ধীরে কহিল, বৌদি, আপনি আত্মা মানেন না? না। কেন? মিথ্যে কথা বলে। তাছাড়া এমন দম্ভ আমার মনে নেই যে সমস্তই নাশ হবে। শুধু আমার এই মহামূল্য আমিটির কোনো দিন ধ্বংস হবে না, এমন কামনাও করিনি যে আমার মৃত্যুর পরেও আমার আমিটি বেঁচে থাকুক। আচ্ছা, ঈশ্বর, তাকেও কি আপনি স্বীকার করেন না? কিরণময়ী হাসিয়া কহিল, অত ভয়ে ভয়ে বলছো কেন ঠাকুরপো? এতে ভয়ের কিছু নেই। না, আমি অস্বীকারও করি নে। দিবাকর প্রগাঢ় অন্ধকারের মধ্যে যেন একটু আলোর রেখা দেখিতে পাইল। জিজ্ঞাসা করিল, তাকে আপনি কি করে চিন্তা করেন? কিরণময়ী কহিল, যে বস্তুকে অজ্ঞেয় বলে নিশ্চয়ই বুঝেছি তাকে চিন্তা করাও যায় না, করিও নে। বস্তুত অচিন্তনীয়কে চিন্তা করব কি দিয়ে? তাই অসম্ভবকে সম্ভব করবার চেষ্টা কোনোদিন আমার নেই। একটা জিনিসকে বাড়িয়ে বড় করা যায়, আরও বাড়ালে আরও বড় করা যায়, তাও জানি, কিন্তু তাকে টেনে টেনে অনন্ত করে তোলা যায়, এ ভুল আমার কখনো হয় না। তবে কি তাকে ভাবাই যায় না? ঠাকুরপো, যায়। ছোট করে নিয়ে ভাবা যায়। মানুষের দোষগুণ জড়িয়ে দিয়ে ছোটোখাটো ঠাকুর দেবতা করে নিয়ে নিরক্ষর লোকে যেমন করে ভক্তি দিয়ে ভাবে তেমনি করেই শুধু যায়। নইলে জ্ঞানের অভিমানে ব্রহ্ম করে নিয়ে যারা ভাবতে যায় তারা শুধু নিজেকেই ঠকায়, কিন্তু আর কাজ হয় না। এসব কথা আর একদিন হবে। উপেন্দ্রর মুখপানে চাহিয়া হাসিমুখে কহিল, কিন্তু তুমি ঠাকুরপো ভারী শিয়ানা। আমরা যখন ঝোঁকের উপর তর্কাতর্কি করে নিজেদের ফাঁকা করে ফেললুম, তুমি তখন মুখ বুজে নিজেকে একেবারে গোপন করে রাখলে। আমি জানি তুমি সমস্ত জানো, কিন্তু নিজের মনের একটি কথাও কাউকে জানতে দিলে না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভ সন্ধ্যা।